তোমরা তো দেখেইছিলে গতকাল রাতেই আমরা ঠাকুরনগর থেকে ফিরে এসেছিলাম গোবরডাঙ্গায়। আর সকাল হতেই কিন্তু আজকে অনুপম চলে গিয়েছিল ঠাকুরনগরে, কারণ ওদের কিছু কেনাকাটা ছিল মেলা থেকে। আর তাছাড়া অর্ককে নিয়ে এসেছিল সকাল সকাল। তারপরে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছি, আমার বর, আমি আর অর্ক তিনজন মিলে খেয়েছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে দেখো এখন বিকেল হতে যায়, আর এখন চলে এসেছে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আর হচ্ছে তুলসী দিদি। শ্বশুর মশাই আর তুলসী দিদি এখনো পর্যন্ত আসে, কারণ গোবরডাঙ্গা স্টেশনে আমার বর ওদেরকে আনতে গিয়েছিল, তাই মা বাইকে করেই চলে এসেছে আর ওরা পিছনে টোটো করে আসছে। আর এই দেখো অর্ক যখন সকালে এসেছিল, তাই অর্ককে এই খেলনাটা কিনে দিয়েছিল ওর কাকু। ওই যে বাবা দিদি এসে গেছে, মা তো আমার সাথে এসছে। ঠিক আছে, দাঁড়াও, এখানে দাঁড়াও। তো দেখলে তো সবাই কিন্তু চলে এসেছে, এবারে সবাই ফ্রেশ হবে, হাত মুখ ধোবে। আর ওরা কিন্তু দুপুরে খেয়ে এসেছে ওই বাড়িটা থেকে, খেয়ে তারপরে বেরিয়েছে। আর এখন বিকাল হয়ে গেছে আসতে, এখন সবাই স্নান টান করবে। তো যাই হোক, আর রাত্রিবেলা থাকবে সবাই, খুব আনন্দ হবে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো দেখো সবাই তো চলে আসলো, আর মানুষ জন্য বাদাম এনেছে, ভুট্টা এনেছে, আর কি খিচুড়ি। আর বাবার চান হয়ে গেছে। আমি যাই তাহলে, চান করে আসি। কোনো সবজি নেই, মানে সে যা ছিল নিয়ে গিয়েছিলাম 15 দিন। না, চান করে আসি। আর সকালে তো আজকে দোকানে যেতে পারিনি, তাই জন্য এখনই কিন্তু ও বেরিয়ে যাচ্ছে। আর বাবা আজকে আর যাবে না, কারণ বাবা আজকে এখানে থাকবে। বাবা চলেই যাচ্ছিলো, তো আমরা বললাম যে না, আজকে আর যেতেও হবে না, আজকে থেকে যাও, তাই জন্য কিন্তু রয়ে গেছে। আর এদিকে দেখো মা কিন্তু স্নান করে খাটে শুয়ে পড়েছে আর ঘুমিয়েও পড়েছে। আর পাশের ঘরে বাবাও ঘুমিয়ে পড়েছে, অর্কও ঘুমিয়ে পড়েছে। ঘুমাও নেই? ওরা সবাই টুকটাক ঘুমাচ্ছে, আর ও তো চলে গেছে দোকানে। আমার জন্য খিচুড়ি নিয়ে এসেছিল, সেই খিচুড়িটা এখন খাচ্ছে। দুপুরে মাংস ভাত খেয়েছিলাম, হোটেল থেকে নিয়ে এসেছিল। আমিও খেয়েছি, ও খেয়েছে, অর্কও খেয়েছিল। আর তারপরে তো মা বাবা আসলো পরে, ওরা খেয়েই এসেছিল। যা রান্না হওয়া রাত্রে হবে, বাড়ি কোনো বাজার নেই, কিচ্ছু নেই। কালকে তো বাড়ি এসেছি, কালকে দুপুরবেলা বাইরে খেয়েছিলাম, আর রাত্রিবেলা তো যেখানে গিয়েছিলাম ওখান থেকে খেয়ে এসেছিলাম। আর আজকেও দুপুরবেলা বাইরে খেলাম, আর রাত্রিবেলা রান্না হবে, বাজার টাজার হবে। তারপরে বাবা মনে হয় যাবে বাজারে, কারণ নাহলে কে যাবে আর। তো যাই হোক, চলো আমি এখন খেয়ে নিই এটা, পরে আবার আসছি তোমাদের সামনে। জানি না তোমরা আমার কথা কিছু বুঝলে কিনা। তো বন্ধুরা দেখো, এই যে বাবা বাজার করে নিয়ে এসেছে আলু, পেঁয়াজ, আর এখানে রয়েছে মাছ। কি মাছ এনেছে একটু দেখি। বালতিতে নিয়ে রেখেছি। মাছটা ধুতে হবে। আর এখানে রয়েছে হচ্ছে আলু, পেঁয়াজ, আর বেগুন, কাঁচা লঙ্কা, এইসব। তো এই দেখো মাছ, রাত্রিবেলা মাছটাই আনা হয়েছে, কারণ যেহেতু বাবা মাছটা একটু বেশি ভালোবাসে মাংসর থেকে, তার জন্য মাছটা আনা হচ্ছে। আর আগের দিনই তো মাংস খেয়েই তারপরে আসলাম ওই বাড়ির থেকে। এ দেখো বেগুন, উচ্ছে, পেঁয়াজ, আলু, আর এখানে আছে কাঁচা লঙ্কা। চলো, মাছের ঝোল। টমেটোটা আনতে বলা হয়নি, ভুলে গেছি। এই উচ্ছি একটু ভাতে দিয়া রাতি
রাত্রে তেতো খাবে? তেতো খাবে কেন? এই কালকে খাবে সকালে। আজকে পাগল কিরকম বলছি রাতে তেতো খাবে, তা অল্প করে একটু ভাজা করে দিলাম। তা করোক্ষণ নয় ভাজা কিছু হবে অন্য কিছু ভাজিস কে? না না, অন্য বেগুন টেগুন আছে, তাও ভাজি দেবে। রাতে সকালে খাবে। তো সকালে নয় হচ্ছে আলু ভাজা করলে হবে। হ্যাঁ, মাছগুলো পিস কেটে দিয়েছে, ছোট ছোট হয়ে গেছে। ছোট করেছে না? হ্যাঁ ওই ওদের বলে না দিলে ওরা আমি করে দেয়। সে একটা বলতেছে না না, এটা দিয়েছে কি কি মেশো মাছ। না না, ওদের না বলে দিলে ওরম ছোট ছোটই করে দেয়। কেটে দিতে বলেছে তো দিই। হ্যাঁ, ওরা তো বলেছে মাছটা পিস করে দাও, ওদের মতন করে দিয়েছে। দেখো এই যে আমি চা করছি, আর এখানে মা লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে রাখছে, আর এই যে মাছ ধোয়া হয়ে গেছে, মাছটা রান্না করবে, দিদি রান্না করবে, তুলসী দি। তো চলো চাটা নিয়ে যাই ঘরে, আমি দিদি আর বাবা খাবো, মা তো খাবে না, বলছে মার দাঁত যন্ত্রণা, ডাক্তারের চা খেতে বারণ করেছে। মিষ্টি চা। হ্যাঁ আমার চা রেখে হ্যাঁ, তো চলো হয়ে গেছে আমার চা। ইতিমধ্যেই অর্ক, ইনফেক্টেড সরো। হয়ে পড়েছিল। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে শহরে এক ভয়ঙ্কর জম্বি ভাইরাস ইনফেক্টেড হয়ে পড়েছে, যেখানে এই করে নাও চা খেয়ে নাও। এনা বিস্কুট। না অর্ক খাবে না, আমাদের তিনজনের ও বিস্কুট খাবে, ও চা খাবে না। নে অর্ক বিস্কুট নে। নাও নাও, তুমি নাও, খাও তার। হঠাৎ করে এই পৃথিবীর বুকে হামলা করে মানুষের মতো দেখতে 100 ও বিস্কুট খেতে টেস্ট না, লম্বা সব ও হচ্ছে আমার জন্য সুগার ফ্রি, ও টেস্ট না। মানুষকে রীতিমতো পিঁপড়ের এইগুলো ভালো খেতে, এগুলো খা। ওদিন নাও, চা নাও। ভয়ঙ্কর গল্পের শুরুতেই আমাদের জানানো হয় যে শত শত বছর পূর্বে পৃথিবীকে সেই দেয়ালের ভেতরে বন্দি করে ফেলে, আর এই বিশাল বিশাল দানবেরা খাবারের অভাবে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। তো এই দেখো দিদি কিন্তু এখানে রান্না করছে, রাতের সিম্পল মেনু হবে মাছের ঝোল আর ভাত। তো আমি কিন্তু ভাতটা বসিয়ে দেবো এক্ষুনি, আর দিদি এখানে মাছের ঝোল করছে। ইন্ডাকশানে যেহেতু রান্না করতে খুব একটা পারে না, তাই আমি এখানে দিদির সাথে গল্প করছিলাম আর দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে। বাবা সবজি বাজার করে নিয়ে এসেছে, অনুপম সব দেখিয়ে দিয়েছিল কোথায় বাজার না বাজার, কারণ ও তো দোকানে চলে গেছে, আর আমরা যেহেতু 15 দিন বাড়িতে ছিলাম না, বাড়িতে কোনো সবজি কিছুই ছিল না, তাই জন্য সব নতুন করে টুকটাক বাজার করে নিয়ে এসেছে, তাই এখন রান্না বান্না হচ্ছে। আর এদিকে দেখো আলু কাটা রয়েছে এখানে। বন্ধুরা অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম, তখন তো দেখছিলে রান্না হচ্ছিল, এখন বাজে 10:47, এখনও বাড়ি আসলো। এই যে দেখো জল ভরছে, আর রান্না বান্না সমস্ত সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি, এবার খেতে দেবো। আর মাটা তো ঘুমাচ্ছিল, কারণ ওদের খুব কষ্ট হয়ে গেছে দুদিন ওখানে থেকে, ঠিক মতো ঘুমটুম হয়নি, তো তার জন্য তাই আমি আর ডাকিনি, ওরা ঘুমাচ্ছিল। দিদি রান্নাটা করে দিদিও শুয়ে পড়েছিল, আমিও শুয়ে ফোন দেখছিলাম। আর এই যে অর্ক টিভি দেখছে। আর এই হচ্ছে দেখো মাছের ঝোল, ফ্ল্যাশ নেই বলে দেখাতে পারছি না, আর এই আছে বেগুন ভাজা আর ভাতটা আনছি। তো বন্ধুরা আমরা কিন্তু সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর মা দেখো এখানে ভাত বেড়ে দিচ্ছে, ওদিকে অর্ক বসেছে, বাবা বসেছে, দিদি বসেছে, আমি এখনও বসিনি, আমি বসবো, আর আমার বড় এক্ষুনি বসবে। ও বাড়িতে এসেছে অনেকটা রাত করে, রাত 11টা বেজে গেছে বাড়িতে আসতে, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে এখন বসছি সবাই মিলে একসাথে। আর দুপুরে যে খিচুড়ি এনেছিল না, সেই খিচুড়িটা আমি একটু গরম করে নিলাম, সবাই এখন অল্প অল্প করে খেয়ে নেবে, আমি তখন অল্প একটু খেয়েছিলাম, তাই জন্য আমি কিন্তু এখন আর খাবো না, ওরা সবাই মিলে ভাগ করে খাবে, তাই একটু গরম করে দিলাম। তো আমি এখন শুধু মাছের ঝোল দিয়ে ভাতই খাবো। বসবো তো। মাছ খাবে না নাই? মাছ দে, ভাত দে, মাছ এই পুরো ভাতটা খেয়ে নিবি। তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে রাত্রে খাবারটা খেয়ে নিই। ও মনে করো ওয়াশিং মেশিনে কিন্তু জামা কাপড় দিতে হবে। হ্যাঁ তো বন্ধুরা আমাদের কিন্তু এদিকে মশারি টানানো হয়ে গেছে,
আর যেহেতু ও মশারি গুজছে, আর যেহেতু ওরা 4 জন তাই ওদের বড় খাটে দিয়েছি। আর এই মশারিটা কিনে আনা হয়েছে একদম নতুন, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। কারণ নইলে তো এই ঘরে খাওয়া যাবে না মশার হ্যাঁ, মতো। প্রচণ্ড মশা। আর এবার বলতে তো এই ঘরে ফ্যান নেই, ওই যে ওই ফ্যানটা আমরা হ্যাঁ, এই ফ্যানটা আমরা এখন ইউজ করব, ঠিক আছে। আর ওদের ওই ঘরে দিয়েছি, যদি শুয়ে পড়েছে অন্ধকারে দেখা যাচ্ছে না। এই আজকে চাঁদা দিতে গেছিল, বুঝলে, আজকে চাঁদা। গতকাল রাতে ঘুমটা খুবই ভালো হয়েছিল, সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে উঠে আমরা এখন চা খাবো সবাই মিলে একসঙ্গে। আর দিদি ওদিকে কাজ করছে, এখনো কমপ্লিট হয়নি, তাই জন্য কিন্তু আজকে কাপ এটো রয়েছে। আর এই যে কাগজের যে গ্লাস হয় না, সেই গ্লাসেই আমরা এখন সবাই মিলে চা খেয়ে নেবো, সকালের লিকার চা। তারপরে আবার সকালের খাবার দাবার হবে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, এখনও আছে অনেক কিছু। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো কালকে তো মা বাবা সবাই এসেছে দিদিরই, তো ওরা কালকে রাত্রে ছিল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে। তারপর দিদি এসেছিল কাজে, দিদির সকালের বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে। তো এখন সকালে কি খাওয়া হবে তার তোড়জোড় চলছে। আর আমার বর বাড়ি নেই, ও চা খেয়ে চলে গেছে দোকানে, কারণ আবার রাত্রিবেলা তাড়াতাড়ি আসবে। সকালে যদি দেরি করে যায় তাহলে তো রাত্রে আসতে দেরি হবে, তার জন্য সকাল সকাল চলে গেছে। আর আজকে ওরা সবাই চলে যাবে, কারণ বাবা তো এমনি দোকানে যাবে, কারণ বাবা তো দোকানে যায়, তাই ও আগে গেল, বাবা পরে যাবে। আর দিদি এখন দেখো কী করছি, সকালবেলা উচ্ছে আলু ভাজা হচ্ছে এখানে। আর প্রেশার কুকারে আলু সেদ্ধ বসানো হয়েছে, 2টো সিটি দেওয়া হয়ে গেছে, অফ করে দিলাম। আর একটু ভাত বসাতে হবে, কালকের একটু ভাত রয়েছে রাতের, সুন্দর রয়েছে শক্ত, আর অল্প করে একটু বসাতে হবে, তাহলে এখন সবার হয়ে যাবে। জানি না দুপুরবেলা আবার কী রান্নাবান্না করবো, যা হোক কিছু করে নেবো, আবার রাত্রিবেলা দেখা যাক কী হয়। তো ওরা হয়তো খেয়ে দিয়ে বেরোবে, জানি না কী হবে। আর চলো পরে আসছি আবার। ঘরের কাজ মোটামুটি সব কিছু কমপ্লিট, বিছানা টিছানা গোছানো, ঘর পুরো পরিষ্কার, শুধু এবার রান্নাঘরের কাজ, তারপরে খাওয়া দাওয়া। তো এই যে সকালের খাবার দাবার খেতে কিন্তু বসে পড়েছে। আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। এই যে আলু ভাতে মাখা, তারপরে উচ্ছে আলু ভাজা, ভাত। আর এই যে খেয়ে উঠেই মা কিন্তু রেডি হয়ে পড়ছে, আর আমার মনটা কিন্তু একটু খারাপই লাগছে। যাই হোক, আর কি করা যাবে, আবার পরে আসবে বললো। আর ওরা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, এক্ষুনি কিন্তু বেরিয়ে যাবে, কারণ বাবা আবার দোকানে যাবে, নইলে ও একা আছে। এখন ঈদের সিজন, একটু চাপের ব্যাপার, তার জন্য। ঠিক আছে, তো চলো ওরা বেরিয়ে যাক। আর কি বলবো, থাকতে বললাম, আসলে তুলসী দিদিও ছিল তো, ওই জন্যে মা আর কি চলে গেল, নইলে মা হয়তো আরও কিছুদিন থাকতো। আর অর্কও খুব জ্বালাতন করছিল, ওই জন্য মা বললো আমি পরে অন্য সময় একা আসবো। তো চলো, আর কি হবে। হ্যাঁ, সাবধানে যেও। আমিও লাল রঙের একটা কিনেছি। এই যে এক্ষুনি আগে বেরোলে, 11টার 7 ট্রেন এক্ষুনি ছিল। হ্যাঁ, নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, টাটা। চলে গেল। এই জামা কাপড়গুলো কালকে কেচে দেওয়া হয়েছিল রাত্রিবেলা, সকালবেলা শাশুড়ি মা মেলে দিয়েছিল, শুকিয়ে গেছে। আবারও কিছুটা কাচতে বসিয়েছি, সেইগুলো মেলতে হবে। এগুলো তুলে নিয়ে যাই, সব ভাঁজ করতে হবে আবার। অনেকগুলো কাচাকুচি বাকি, কারণ অনেক দিন যেহেতু বাড়ি ছিলাম না, কাচাকুচি হয়নি। এখনও তো শীতের জিনিসপত্র আরও অনেক কিছু কাচাকুচি করতে হবে। সব শুকিয়ে গেছে, এমনি তো মেশিনে সব শুকিয়েই যায়, তার মধ্যে হচ্ছে এত টানা রোদ, ওই জন্য আমি আবার খানিকটা কেচে দিলাম, যে এইগুলো শুকিয়ে যাবে। তো এই দেখো অনেক জামা কাপড় তুলে নিয়ে আসলাম, সব গরম গরম জামা কাপড়, একদম
এগুলো সব ভাঁজ করতে হবে। আর আমার অবস্থাটা কেমন একটা লাগছে দেখতে, আমার একটু স্নান টান করতে হবে, ফ্রেশ হতে হবে, আর মুখে একটু ফেস ওয়াশ দিতে হবে। আমি ফেস ওয়াশ দেওয়ার কথা না, দাঁড়াও, ফেস ওয়াশ দেওয়ার কথা না আমার মনে থাকে না। আর একদিন পরেছি কাজল, সেই কাজল সারা মুখে ঘেটে আমার মুখ পুরো কালচে হয়ে গেছে। তালাটা দিয়ে দিই নাকি জামা কাপড়গুলো মেলে তালা দেবো দেখছি। জামা কাপড়গুলো মেলেই দিই, শুকিয়ে যাবে, নইলে আবার রোদ চলে গেলে আবার জামা কাপড় শুকাবে না। সব মেলে দিলাম এখান থেকে, এই যে, আর এই যে এখানে এইগুলো মেললাম। জানি না কুকুর বাবা জীবন এখান থেকে যাবেন কিনা। এগুলো তো ঝোলাতেও পাচ্ছি না, ছোট ছোট জিনিসের ক্লিপগুলো খুঁজেও পাচ্ছি না। এই! এখানে মনে হচ্ছে এখানে মেলা যাবে না, এ বোধহয় উঠবে এখান দিয়ে। উফ, কি যে করি এগুলো নিয়ে বুঝতে পারছি না। আমি তোর এখানে পাহাড়া দেবো না, আমি জামা কাপড় মেলে নিচ্ছি। আয় যা, মাথাটা হেভি যন্ত্রণা করছে, রোদ্দুরে দাঁড়িয়ে জামা কাপড়গুলো মেললাম তো পুরো টানা রোদ ছিল। এখন দেখো রোদটা মাঝে মাঝে কমছে, আবার মাঝে মাঝে বাড়ছে, এই যে আবার বেড়ে গেল। এরকম টানা রোদ, টানা রোদে আমি জামা কাপড় মেলেছি, মাথাটা ধরে গেছে। স্নান করবো একটু পরে, আবার হাঁপিয়ে গেছি। জামা কাপড়গুলো সব মেলে আমি ওই জায়গাগুলো আবার তুলে নিয়ে এসছে, দেখবে ওর বিশ্বাস নেই, ও ওই দিক দিয়ে উঠবে, আমি এখানে মেলে দিয়েছি সব, যা শোকায় শোকাবে। কারণ আমার এখন লাগছে না শীতের ওগুলো, আমি একটু শুই এখন, কষ্ট হচ্ছে। পরে আসবো তো বন্ধুরা, তোমাদের সামনে আমি ভিডিওটা এডিট করে নিই। তো বন্ধুরা দেখো আমি খেতে বসলাম দুপুরের খাবার, এই যে ভাত, আর এই যে সকালে সেই উচ্ছে আলু ভাজা, এর মধ্যে দেখো রয়েছে আলু ভাতে। বাবা খায়নি আলু ভাতে, শুধু হচ্ছে উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়েছিল, তো জন্য আলু ভাতেটা বেশি হয়ে গেছে, আর ও যেহেতু খেয়ে যায়নি। আর এই যে আজকে রান্না হয়নি, কালকের একটু মাছের তরকারি রয়েছে, সেই দিয়ে খেয়ে নেব। তো এই দিয়ে আমার দুপুরটা হয়ে যাবে, রাত্রের চিন্তা রাত্রে করা যাবে, বুঝলে। তো চলো আমি খেয়ে নিই। তো বন্ধুরা দেখো ও বাড়িতে এসেছে, অনেকটা রাত করে বাড়িতে এসেছে, বাড়িতে কোনো সবজি টবজি মানে আমার অ্যাকচুয়ালি আসার কথা ছিল 10টা, 8টা থেকে 9টার মধ্যে, আমি দোকান থেকে বেরোবো, 10টার মধ্যে পৌঁছবো, এরকমই কথা ছিল। ভেবেছিলাম ও আসলে রান্না বান্না যা হোক করবো, কারণ বাড়িতে কোনো কিছু নেই। এবার ও বাজার করে নিয়ে আসবে, তারপর রান্না হবে, এরকম একটা ঠিক ছিল, কিন্তু ও এত দেরি করেছে, এখন বাজে 12টা বাজতে যায়। তার জন্য আমি বললাম যে এত রাতে রান্না করা সম্ভব না, কি খাবার নিয়ে আসবে, যা ভালো বোঝে নিয়ে এসো, সেটাই খাওয়া হবে। এবার এখন হচ্ছে সামনে ঈদের বাজার, আমার খুব ওদিকে চাপ ছিল দোকানে, সেখানে আমার বেরোতে আসতে জানো প্রায় 11টা বেজে গেছে। ওই দেখি কি এনেছো, রুটি তরকা? হ্যাঁ, এটা তরকা, রুটি হয়নি বুঝলে, এই পরোটা করে এনেছি, একদম গরম। দেখো কিসের পরোটা? এগ রোলের সেই পরোটা? ময়দা না কি তাই, ওটা ভেজে দিয়েছে? হ্যাঁ দেখো সুন্দর না? আর কি করা যাবে এত রাতে, আর কিচ্ছু করার নেই গো, আর এখানে আমি রুটি এত রাতে পাবো না। আর আমি আনতে বলেছিলাম, আজ কয়েকদিন ধরে আমার একটু ম্যাঙ্গো খেতে ইচ্ছা করছে, মানে ফ্রুটি বা মাজা এইসব টাইপের, তাই দেখা ওটা, হ্যাঁ ওই যে, তাই এটা নিয়ে এসেছে, এটা খুব খেতে ইচ্ছা করছিল আমার, তার জন্য। চলো আর রাতের খাবারটা কমপ্লিট করে ফেলি। তো এটা ছাড়া উপায় নেই, কালকে বাজার করবে, তারপরে আবার রান্না বান্না কালকে যা হওয়ার হবে, বুঝতে পেরেছো? চলো। এই টমেটোগুলো বাবা দিয়েছে। কোথাকার টমেটোগুলো? কিনেছিল বেশি করে সস্তা, তাই তো বলছে এত। হ্যাঁ এখনকার টমেটো সস্তা, বলছে এত লাগবে না, বুঝলে। হ্যাঁ। আর ওর মধ্যে কি এটা হ্যাঁ এখন তো মাংস ফ্রিজে রেখে এসো, ওই আজকে রান্না হবে বলে বোধহয় নিয়ে এসেছিলে, তাই তো? আর এই ব্যাগে নারকেল, কটা নারকেল? একটা একটা নারকেল আমি জানি না কটা, বাবা দিয়েছে। আর দুটো ডাব, তাহলে একদিন নিয়ে করবো নি নারকেল দিয়ে মালাইকারি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, চলো শুয়ে পড়ি, কষ্ট হচ্ছে খুব। তালা মারা আছে রান্নাঘরে? না
চাবিটা এনে দাও। রান্নাঘরে গ্যাসটা অফ করা আছে কি দেখো তো, মানে গোড়ায়